পারছি না, মুখ ফেরাতে হলো। ভেঙে দিলে মন্ত্রটা, অসুচি করে দিলে। অসুচি? অসুচি নয় তো কি? মন্ত্রের মাঝখানটায় এদেশের দৃষ্টি পড়লো। এখন উপায়? বাদুড়ে খাওয়া গাবের আটি পুড়িয়ে 3 দিন চোখে কাজল পড়তে হবে, তবে ঈশ্বরকে পিতামহদের উপোস ভাঙবে। বিপদ ঘটিয়েছি তো, তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে। ও হে বিদেশ, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেসে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারি নে, ছিটকে ছিটকে পড়ে। সেটা তো ভালো নয়। কে বলেছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারছি না। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। এই হাঁচির তাড়ায় তোমরা সকাল সকাল এই দ্বীপ থেকে ছিটকে পড়বে, টিকতে পারবে না। টেকা শক্ত। তোমাদের যুদ্ধটা কি ধরনের? সেটা দুই পক্ষের 4 জোড়া হাঁচির মাপে। হাঁচির মাপে? বাসরে, তাহলে মাথা ঠোকাঠুকি হবে তো? হ্যাঁ, একেবারে দমাত্তম। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি। হ্যাচ্ছ, ভয় কি দেখাচ্ছ, ঘড়ি টিপে টুটি, মুখে মারি বটি, বলো দেখি কি আরাম পাচ্ছ। হ্যাচ্ছ হ্যাচ্ছ হ্যাচ্ছ। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চবংশীয় জাতির অমন্তরণ নাম তো শুনিনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা করে ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করে ভুল, আমরা করে ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করে ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত। এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম? বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়ে। নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো, চলো
শৃঙ্খলা কই, হ্যারো অরণ্য ওই, কোথা শৃঙ্খলা কই, পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো। ওদিক যেও না, 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 চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। এই নাও ভুঁই কুমড়োর ডাল একটা করে। ভুঁই কুমড়োর ডাল? কেন? চুপ, এসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে। কেন? খবরদার, বায়ু কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম। ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দি। তুমি ভুঁই কুমড়োর ডালটা দোলাও। জয় জয় তাশ বংশ অবতংশ, ক্রীড়া সরসিনীর রাজহংস। জয় জয় তাশ বংশ অবতংশ। তাম্রকূট ঘন ধূম বিলাসী, তন্দ্রা তীর নিবাসী, সব অবকাশ অংশ, যমরাজেরই অংশ। জয় জয় তাশ বংশ অবতংশ। ভেস্তা ভেস্তা ভেস্তা, অকালে সভা দিলে ভেঙে, বর্বর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। কি রাজা সাহেব? এই তুমি? আমি সমুদ্র বাড়ির দুধ। ভেট এনেছো কি? এদেশের সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না,
লোকটা হাসেন। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোন গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে পরে কা কথা, অন্যে পরে কা কথা। লঘুচিত্ত বিদেশী এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। তখন আমাদের পুরুত ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। এমনকি ভগবান না করুন, হয়তো এখানে হাসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহে ইস্কাবনের গোলাপ, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাসদ্বীপ ও প্রদীপের সম্পাদক। আমি দাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবদান। এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কানমলা আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। আচ্ছা, পরে হবে। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। ওগো শান্ত পাষাণ মূরতে সুন্দরে চঞ্চলে রে হৃদয় তলে লবরে সুন্দরে। ওগো শান্ত পাষাণ মূরতে কুঞ্জবনে একা নয়নে অশ্রুদিক দেখা। কুঞ্জবনে একা নয়নে অশ্রুদিক দেখা। অরুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরে সুন্দরে। ওগো শান্ত পাষাণ মূরতে। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি, দাসদ্বীপের কৃষ্টি, বাঁচাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ? কানমলা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দর মহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। ভাই স্যাঙাত, এখানে তো আর সহ্য হচ্ছে না। এটা যে বিধাতার ব্যঙ্গ। এদের মধ্যে পড়ে আমরা শুদ্ধ মাটি হয়ে যাব।
ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি না। কিন্তু এই যে জীবন মৃতের খাঁচা, নিয়মের জারক রসে জীর্ণ এদের মন, ওইদিকে চোখ মিলে দেখো দেখি। তাই তো বন্ধু, লেগেছে সমুদ্র পাড়ের মন্ত্র। ইস্কাবনের নহলা গাছের তলায় পা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি এখানকার নিয়ম গেল উড়ে। চিড়েতনির পায়ের শব্দ শুনছে আকাশ থেকে। এই সময় বোধহয় আমাদের সঙ্গটা ওর পছন্দ হবে না। চলো আমরা সরে যাই। বলো তো এই তাসের দেশে ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চাল চলন ধরবে। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। বলো তো ভাই, মানুষপনা, এই যে অনাচার, এই কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় ঢিঠি পড়ে গেছে, তাসের দেশের নাম ডোবালেন। কি গো টিক্কা ঠাকুরুন, শুনেছি আমাদের নিন্দে রটিয়ে বেড়াচ্ছ। বলছো আমরা আচার খুইয়ে ওঠবার বেলায় বসি, বসবার বেলায় উঠি। তা সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? ওই যে তোমার গাল দুটি টুক টুক করছে, রঙ্গিনী সে কোন রঙে? আর ওই যে তোমার ভুরুর ভঙ্গিমা, ধার করেছো কোন বিদেশি অমাবস্যার কাজললতা থেকে? এটা তো 7 জন্মে তাসের দেশের শাস্ত্রে লেখে না। তুমি কি ভাবো এ কারো চোখে পড়ে না? মরে যাই। আর তুমি যে তোমার ওই সখীটিকে নিয়ে বকুলতলায় বসে দিনরাত কানে কানে ফিস ফিস করছো, এটাই কি তাসের দেশের শাস্ত্রে লেখে নাকি? ওদিকে যে গোলাম বেচারা, তার চুড়ি পায় না, মরে হায় হায় করে। আহা, গুরু ঠাকুর, উপদেশ দিতে হবে না। চুলে যে রাঙা ফিতেটা জড়িয়েছো, ওই ফিতে দিয়ে তাসের দেশের আচার বিচার? গলায় দড়ি দিয়ে মরবে, এত বড় বেহায়াগিরি
রানী হয়ে? তা হয়েছে কি? আমি ভয় করি নে কাউকে। তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব নয়। ওই যে তোমাদের দখলানি সেদিন আমাকে মানবী বলে টিটকিরি দিতে এসেছিল, আমি তাকে স্পষ্ট জবাব দিয়েছি, তোমাদের দাসিনী হয়ে মরে থাকার চেয়ে মানবী হতে পারলে বেঁচে যেতুম। অত গুমা